সকাল তখন 10টা। উত্তল আন্দোলনে ফুঁসছিল ছাত্র জনতা। স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের সেই মুহূর্তেই বরগুনার মোহাম্মদ হান্নান হয়ে ওঠেন এক সংগ্রামী সৈনিক। এই বিগত 16-17 বছরে আমি প্রতিটা আন্দোলন সংগ্রামে মারমুখী অবস্থানেই ছিলাম। সেক্ষেত্রে আমাকে আওয়ামী লীগ দোসররা বিভিন্ন সময় আমাকে তারা ওত পেতে থাকতো যে কিভাবে আমাকে নির্যাতন এবং আহত এবং মামলায় বাজানো যায়। আমি সবসময় বিচক্ষণতায় ছিলাম। আপনি জানেন গত 1 জুলাই থেকে 5 আগস্ট এই 36 জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবি থেকে 1 দফায় দাবিতে প্রতিদিন আমি মাঠে সক্রিয় ছিলাম। সর্বশেষ গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আমি মেরুল বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে প্রতিদিনের ন্যায় আন্দোলনে শরিক ছিলাম। তৎকালীন ছাত্রনেতা হান্নান যখন আন্দোলনের মিছিলের সামনের সারিতে, তখনই আওয়ামী সন্ত্রাসীদের বুলেট এসে বিদ্ধ করে তাকে। সাথে থাকা মোটরসাইকেলকেও ভেঙে চুরমার করে দেওয়া হয়। আমি যখন সকাল 9টার সময় আমি আমার এই আন্দোলনে শরিক হতে গণভবনের উদ্দেশ্যে লং মার্চের উদ্দেশ্যে আমি যাত্রা করতেছিলাম, তখন পুলিশ এলোপাতারি গুলি ছুড়ে। তা আমি মোটরসাইকেলে যাওয়া অবস্থায় যখন পুলিশ টিয়ারশেল রাবার বুলেট যখন ছুটতেছিল, মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতেছিল, আমি বাইক নিয়ে ঘোরার সময় আমার কপালে বুলেট বিদ্ধ হয় এবং পায়ে বুলেট বিদ্ধ হয়। আমার যখন আমি গাড়ি থেকে লুটিয়ে পড়ি, সর্বশেষ আওয়ামী পুলিশের সাথে কিছু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আমাকে বিএনপি নেতা বলে আমাকে গণদোলায় শিকার হই। সেই গণদোলাইতে আমার মাথা ফেটে যায়, আমার এই বাম হাতটি কাঁধ ভেঙে যায়, প্লাস শোলটা ছুলে যায়, একদম খুলে 2 আঙ্গুল নেমে যায়। আমি আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে থাকলে, রাস্তায় পড়ে থাকলে আমার ওইখানে কিছু পরিচিত এবং আমার 2 জন বন্ধু এবং একজন শুভাকাঙ্ক্ষী তাৎক্ষণিক আমাকে মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যায়। সেদিন ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেলেও শরীরে আজও বয়ে বেড়াচ্ছেন সেই দিনের ক্ষতচিহ্ন। শুধুমাত্র রাজনীতির কারণে তাকে সহ্য করতে হয়েছে নির্মম নির্যাতন, কিন্তু সংগ্রামী মনোবল হারাননি। আগস্টের 4 তারিখে আমাদের পরিচিত, আমাদের এলাকার একজন খুবই গণ্যমান্য একজন ব্যক্তিত্ব, আমাদের হান্নান চাচা, বরগুনা সদর জেলা যুব দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক। আমি শুনতে পেলাম যে সে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আহত হয়েছে। তো গিয়ে দেখলাম যে তার আসলে যে পরিস্থিতিটা আমি দেখতে পেরেছি যে এরকম ভাবে মানুষকে মারা যায়, যে তার হাত 3-4 জায়গা দিয়ে ফ্র্যাকচার হওয়া, তারপরে মাথায় গুলি লাগা, পায়ে গুলি লাগা। তো এই অবস্থায় দেখতে পেরে আসলে তাকে তাৎক্ষণিকভাবে একটা হসপিটালে নিয়ে গেলাম। রাজনীতি করতে গিয়ে আহত হলেও তিনি মানব সেবা থেকে পিছু হটেননি। বরগুনা সদর উপজেলার 1 নং বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের এই সন্তান ব্যক্তিগত উদ্যোগে চালিয়ে যাচ্ছেন অসহায় মানুষের পাশে থাকার প্রচেষ্টা। বিপদগ্রস্ত মানুষের সহায়তায় দিনরাত কাজ করছেন। বর্তমান সরকারের প্রতি মোহাম্মদ হান্নানের একটাই দাবি, সেই সব আহত যোদ্ধাদের যথাযথ সহায়তা প্রদান করা হোক, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা বরগুনা উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি এবং বরগুনা জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ছিলেন। মোহাম্মদ হান্নান এখনও স্বপ্ন দেখেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের, যেখানে অন্যায়ের বিরুদ্ধে মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, যেখানে আর কেউ তার মতো আন্দোলনের জন্য গুলিবিদ্ধ হবে না। তার সংগ্রাম এখনো চলছে অন্যায়ের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মোহাম্মদ মেহেদী হাসান, বার্তা বাজার, বরগুনা।